ইভিনিংয়ে আমি কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি কচুরি বানাচ্ছি, আলুর দম বানাচ্ছি। তো আমার মেয়ে ছেলে মাকে এটা খাওয়াবো। তো আমি খুব ভালো কচুরিও বানাতে পারি, এটাও তোমাদের সাথে একদিন রেসিপিটা শেয়ার করবো। তো আজকে আমি একটা ছোট করে ব্লগ দেখাচ্ছি। এটা আমি এখন পুরটা বানাচ্ছি। আমি এখন এটার মধ্যে ভাজা মশলা দিলাম। একটু ভাজা মশলার পরিমাণটা বেশি দিতে হয়, তাতে একটু টেস্টি ভাবটা বেশি আছে। তো আগে আমি অলরেডি নুন, হলুদ, জিরে সব কিছু দিয়েছি, আদা বাটা দিয়েছি, লঙ্কা বাটাও দেওয়া হয়েছে। তো এখন আমি এই পুরটা বানাচ্ছি। এর মধ্যে আর একটু কিছু পড়বে, গরম মশলা পড়বে, তাতে হিংও পড়েছে। এবার আমি চিনি দেবো এর মধ্যে। একটু মিষ্টি মিষ্টি কচুরি ভালো লাগে, তাই জন্য চিনির পরিমাণটাও একটু বেশি দিই। এবার এটাকে এর সাথে মিশিয়ে দেবো। আর একটু ড্রাই হবে এটা একদম পুরটা। তো এখানে আমার মা অলরেডি ময়দা মেখে রেখেছে। তো আমি এখন আলুটা কেটে নিচ্ছি, আলুর দমের আলুটা। তো আজকে তো বৃহস্পতিবার, নিরামিষই হবে আলুর দমটা। আলুর দমটা নিরামিষও খুব ভালো হয়। তো মা আজকে বলছিল তুই একটু আলুর দম আর কচুরি কর, অনেকদিন খাইনি। তো ছেলে মেয়েও ওইগুলো চাইছে। ছেলে তোমার প্রচণ্ড ভালোবাসে এইসব খেতে। তো এটাই আমি এখন বানাবো। আমার আলু কাটা হয়ে গেছে, খোলাগুলো তুলে ফেলে দেব। কাটা হয়ে গেছে, তো এটাকে আমি এখন ধোবো। এটাকে সেদ্ধ বসাবো প্রেসার কুকারে। তো জল দেবো এতে, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়। আটকে দেবো, 2 থেকে 3টে সিটি পড়বে, আলুটা সেদ্ধ হবে। তোমার মোটামুটি মশলা রেডি দিকেই হয়ে গেছে। রেডি হয়ে গেছে এটা পুরো। তো এটা একদম ড্রাই হয়ে গেছে এটা। তো এটাকে আমি একবার একটা প্লেটে ঢেলে নেবো। 3টে সিটি পড়ে গেছে। এবার এটা প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। এটাকে আমি দেখবো সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এটাকে ছেঁকে নেব। জলটাকে ছেঁকে নিচ্ছি। তো এখন আলুর দম করবো। এর মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ দেব, 2-4টে চিনি দানা দেবো, কারণ এটা একটু ফ্লেভারটা কালারটা আসবে বলে। চিনিটা লাল হয়ে গেছে, এবার একটু জিরে দিয়ে দেবো। এবার আলুটা ঢেলে দিচ্ছি। তো এখন আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে। আলুটা লাল লাল ভাজা কতক্ষণ হচ্ছে, এবার আমরা একটু লেচিটা কেটে নেবো ততক্ষণ। তো একটু বড় বড় করে লেচি করতে হবে, কেননা এটা কচুরির পুর। কচুরির পুরটা ঢুকবে এর ভেতর। এই গুচিটাকে এবার পুর বানাবো। পুর দেবো এর মধ্যে। এইভাবে ভেতরে পুর দিতে হবে প্রত্যেকটাতে।
দেখতে পাচ্ছ এগুলো এবার বেলবো ভাজবো। তার মধ্যে একটা সুখবর তোমাদের দিই, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, তো খুব এনজয়ও লাগছে বৃষ্টিটা দেখেও। তার মধ্যে কচুরি, বুঝতে পারছো গাইস, প্রচুর বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভালোই লাগে। গরম গরম কচুরি আলুর দম, ওয়াও। অলরেডি আলুটা ভাজা হয়ে গেছে, এরপর এতে একটু আদা বাটা দিয়ে দেবো। এবার নাড়াবো। টমেটো কাটা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দেবো, নাড়াবো। এবার এক এক করে এর ভেতর মশলা দেবো। এর মধ্যে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যেমন যে ঝাল খাবে সেরকম দেবেন আপনারা। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি যাতে কালারটা আসবে। একটু সামান্য এতে জল দিয়ে দিয়েছি, এটা ভালো করে একটু জল দিলে পরে মশলাটা মাখানো যাবে। তার জন্য একটুখানি জল দিয়ে এটাকে জাস্ট কষাবো। এখন এটা এখন কষবে। হয়ে গেছে, তো এরপর এটাকে একটু নুন দেবো, স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। তারপরে আবার এটাকে একটু কষবো। সাদা তেল নিয়েছি, কেননা কচুরিটা বেলবো বলে। কচুরির সামনে যে পুরটা পড়েছি, এখানে যদি আমি এইভাবে বেলি তো এটা ফেটে যাবে, তাই জন্য এটাকে উল্টো করে নিলাম। হালকা একদম আলতো আলতো ভাবে বেলতে হবে এটা, বেশি প্রেশার দেওয়া যাবে না, তাহলে পুর বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ পুরো পুরটা কিন্তু ভেতরে চাড়িয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা আমরা বেলবো। তার মধ্যে এটাও রেডি হয়ে যাচ্ছে, প্রায় রেডি হয়েই গেছে। এর মধ্যে এবার একটু চিনি দেবো, যেহেতু বাঙালিরা একটু চিনি মিষ্টি মিষ্টি জাতীয় পছন্দ করে, একটু চিনি দেবো, তাতে ফ্লেভারটা ভালো হবে। গরম মশলা ঘি দেবো। গরম মশলা দিলাম, একটু ঘি দিয়ে দেবো। এটাকে এবার নাড়িয়ে নেব। আমার আলুর দম রেডি গাইস। এর উপর একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। আলুর দম রেডি হয়ে গেছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কষা কষা আলুর দম। একদম অল্প গ্রেভি রেখেছি, কেননা লুচির সাথে খাবে বলে। বসিয়ে কড়াটা বসানো হয়েছে, এর মধ্যে এবার দেবো তেল। আপনারা ডালডাতেও খেতে পারেন আর রিফাইন তেলেও খেতে পারেন, আমরা তেলটাই খাই, ডালডাটা খাই না। তো এটা গরম হোক, ততক্ষণ আমি লুচিগুলো বেলে নেব। কচুরিগুলো অল্প রেডি করে নিয়েছি, বেলে নিয়েছি। তো তেলটা যখন গরম হয়ে যাবে, প্রায় গরম হয়ে এসেছে, তো তেলটা গরম হলে এটাকে আমরা ভাজবো। তেল গরম হয়ে গেছে, তো কেমন ফুলেছে গাইস দেখতেই পাচ্ছ তোমরা।
সুন্দরভাবে লাল লাল ফুলে উঠেছে কচুরিগুলো। তো এই তিনটে আগে আমি আমার ছেলেকে দিয়ে দেবো, কেন প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়াতে এখন ইভিনিংয়ে এই তিনটে গরম গরম খাবে, তারপর আমি বাদবাকিগুলো আছে তো সেগুলো বেরো। তো এবার আলু দমটা ওকে দেবো, রেডি করছি। তো এই কচুরি প্লেট রেডি হয়ে গেছে, কচুরি আর আলুর দম। আমার ছেলেও চলে এসছে, ছেলে এবার খাবে। খাওয়া দেখ কেমন হয়েছে বলবি। কেমন হয়েছে সোনু? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কেমন টেস্টি হয়েছে না খুব? তো আর একটা নিবি? তো খুব ভালোবাসে কচুরি খেতে, কচুরি আলুর দম ওর ফেভারিট। ছেলে আবার লুচি নেবে, বারবার লুচি। তো আমার মা এসে গেছে গাইস একটু হেল্প করতে, তো বাকি যেগুলো আছে সেগুলো একটু ভেজে দিচ্ছে। ভাজার পর আমরা রাখি কচুরিটা আমার এমন রান্না করতে করতে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো আমি একটা খেতে বসেছি। হেভি টেস্টি হয়েছে। তুই খাবি মনে? সত্যি ভালো হয়েছে, হেভি টেস্টি হয়েছে। নিজেই খেয়ে নিজেই বলছি, কারণ কচুরিটা না আমরাও বলেছি টেস্টি হয়েছে। তো গাইস ছোট্ট একটা আজকে আমার ব্লগ ছিল ইভিনিংয়ে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম কচুরি আর আলুর দম। তার সাথে তো বৃষ্টি পড়ছে, একদম ফাটাফাটি খাওয়া দাওয়া সব কিছু হলো, এনজয় করলাম সেটার সাথে। তো এখন রাত্রিরে আমি শুতে এসে গেছি খাওয়া দাওয়ার পর। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে শেয়ার করে জানিও। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, গুড নাইট।